আরো গাইয়া যায়। কোরআনের মধ্যে আল্লাহ যে বলছে ইযা সুলসিলাতিল আরদ জিলজালহা, জমিনের মধ্যে যখন এক ভয়াবহ কম্পন তৈরি হবে, তাইলে কোরআন ছাড়া অন্য কোন গ্রন্থের মধ্যে 1500-1600 বছর আগে জমিনের মধ্যে এরকম কম্পন তৈরি হবে লেখা আছে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমি বলি কি জানেন, নাস্তিকরা যদি সত্যিকার অর্থে কেন তাকে সৃষ্টি করা হয়েছে, মানুষ কেন সৃষ্টি হইল এবং কিভাবে আসলো, আবার কোথায় যাবে, মানুষের যাওয়ার জায়গা কোথায় হবে, এবং এই যে মানুষ মারা যায় তারপরে কি হবে, আসলে আরেকটা জগৎ আছে কিনা নাই, যাদের মধ্যে সংশয় আছে, সংশয়বাদী, এরা যদি দুইটা জিনিসের চিন্তা করে, আমার মনে হয় সুবহানাল্লাহ, অন্তরে যদি হেদায়েত থাকে এরা মুসলমান হয়ে যাবে। দুইটার মধ্যে একটা হলো ভূমিকম্প, আরেকটা হলো স্বপ্ন। একটা কি ভূমিকম্প, আরেকটা কি স্বপ্ন। স্বপ্ন, জান্নাত জাহান্নামের বয়ান যখন আমরা শুনি, অনেকেই যারা অবিশ্বাসী তারা তুচ্ছ-তাচ্ছিল্য করে, একটা ছোট্ট মানুষ এত বড় জান্নাত দিবে, আবার নাকি এত বড় জায়গায় সে ঘুরবে, খাবে, দেখবে, অবিশ্বাস্য লাগে। কিন্তু যখন আমরা স্বপ্নের মধ্যে সৌদি আরব গিয়ে ফল খেয়ে করি, কিছু খেয়ে করি, তখন মনে হয় না এটা মনে হয় সম্ভব। আবার যুবক যারা প্রাপ্তবয়স্ক তারা তো বুঝবেন, ওই খাওয়া খাওয়ার মধ্যে যদি আবার কোনো দুর্ঘটনা ঘটে, মনে হয় যে স্পর্শ করা কিংবা সবকিছু মনে হয় একবারে বাস্তবের সাথে মিলে যাচ্ছে। স্পর্শ করা সবকিছু বাস্তবের সাথে। তাইলে এক দেশে বসবাস করে একটা মানুষ আরেক দেশে গিয়ে আরেকজনকে স্পর্শ করে চলে আসে, স্বপ্নে হয় কি হয় না? সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় যে একজন রব আছেন। আমি এগুলো এইভাবে কেন বলতেছি, আর মুমিন তো বিশ্বাস করে, মুমিনের বিশ্বাস তো এটা অটল বিশ্বাস। আমি ছোটবেলায় যখন